वेलकम बैक टू माय चैनल। आज আমি বানাতে চলেছি পালক পনির। তো পালক পনির বানানোর জন্য আমাদের লাগবে পনির, টমেটো, পেঁয়াজ, লঙ্কা এবং রসুন। কড়াইয়ে আমি জল দিয়ে পালক শাকগুলোকে সেদ্ধ করতে দিয়েছি। পালক শাক 15 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়েছে কিনা বুঝবার জন্য আমাদেরকে পালক শাকের রং দেখতে হবে। কিছুক্ষণ পরেই রংটা দেখবে ডার্ক গ্রিন কালার। দেখতে পাচ্ছি আমাদের পালক শাকের রং একদম ডার্ক গ্রিন কালার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো। কড়াইয়ে আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি পনিরগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। এবার আমি পনিরগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা আমাদের কমিয়ে ফেলতে হবে, নাহলে পনিরগুলো গোল্ডেন ফ্রাই হয়ে যাবে। আমি পনিরটা জাস্ট অল্প একটু ফ্রাই করছি। অনেক সময় পনির ফ্রেশ থাকে, ভাজার কোনো প্রয়োজন নেই। আমার পনিরটা দিয়ে আমি দু একদিন পুরোনো হয়ে গেছে, সেই জন্য আমি পনিরটাকে দিয়ে দেবো। পনিরগুলো আমি আলতো করে ভেজে নিয়েছি। এবার পনিরগুলো আমি আস্তে আস্তে তুলে দেবো। কড়াইয়ে আমি অল্প করে জিরে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে টমেটো, রসুন, লঙ্কা এবং পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবার আস্তে আস্তে ফ্রাই করতে থাকবো। এটা ভালো করে আমাকে ফ্রাই করে নিতে হবে। এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো। এবার আমি অল্প করে নুন দিয়ে দিলাম। নুনটাকে ভালো করে মিক্স করে নিই। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটাকে তুলে আমি মিক্সির মধ্যে দিয়ে দেবো পালং শাক আর মশলা আমি একসাথে বেটে নেব। আমি মশলা আর পালং শাক সব একসাথে নিয়ে নিয়েছি। এবার এটাকে একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। আমি আলাদা করে কোনো বাইরে থেকে জল দিইনি, কারণ অলরেডি পালং শাকের মধ্যে আমার জল রয়েছে। পালং শাক আর মশলাগুলো একসাথে বাটার পর দেখতে একদম এরকম পিওর গ্রিন কালার মতো। এবার আস্তে আস্তে আমি কড়াইয়ে মশলাটা দিয়ে দেবো। কড়াইয়ে মশলা দিলেও আমি আগে আগে দিতে থাকবো। দিয়ে দিলাম একটু হলুদ, ধনে গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি মির্চ। মশলাটাকে কিছুক্ষণ নাড়া হলে আমি আস্তে আস্তে পেস্টটা দিয়ে দেবো। এবার আমি মশলার পেস্টটা দিয়ে মশলার সাথে একটু নাড়তে থাকতে হবে। পরিমাণ মতো নুন আর চিনি যদি লাগে দিয়ে দেবো। মশলার মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে আস্তে আস্তে পনিরগুলো দিয়ে দেবো। আমি পনিরগুলো দিয়ে দিয়েছি মশলার মধ্যে। এটাকে ভালো করে মিক্স করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পনিরটাকে এভাবে রাখার পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। পনিরটা হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করবো। পনিরটাকে আমি সার্ভ করে দিয়েছি এবং ওপর থেকে এটা পনির ক্রাশ করে আমি গার্নিশ করে দিয়েছি। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক অবশ্যই করুন।